শিক্ষকদের এবং আমাদের সকল ধরনের ডিপার্টমেন্টে তালা দিয়েছি, এটাতে কোনো ধরনের সমস্যা এখন পর্যন্ত হয়নি। এবং আমাদের আন্দোলনের যে যুক্তিগুলো দাবিগুলো ছিল অবশ্যই যৌক্তিক, এবং আমাদের এটা ডিজি সাহেব নিজে বলেছেন, তা ডিজি সাহেব নিজে বলেছেন, এবং এই পর্যন্ত এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আমাদের উচ্চ পদ থেকে আমাদেরকে বলা হয়েছে যদি আপনারা এরকম কর্মসূচি পালন করতে থাকেন, রাজপথে নামেন, জনদুর্ভোগ সৃষ্টি করেন, তাহলে প্রশাসন থেকে যদি কখনো কোনো চাপ প্রয়োগ করা হয় এর দায়ভার কারিগরি ছাত্র আন্দোলন নেবে। তারই পরিপ্রেক্ষিতে তারা আমাদের কাছ থেকে 21 দিনের সময় নিয়েছিল। আমরা তাদের সম্মতি দিয়েছি এবং এখন আটজন সদস্য নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে যে আমাদের রূপরেখা প্রণয়ন করা হবে। তো আমরা জনদুর্ভোগে হয় এরকম কোনো কর্মকাণ্ড করতেছি না এবং রাজপথেও যাচ্ছি না। আমরা শিথিলভাবে আমাদের আন্দোলন এখন পর্যন্ত চলমান রেখেছি। আমরা আমাদের এই আন্দোলন চলমান রাখবো সারা বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে যতদিন পর্যন্ত আমাদের আশানুরূপ ফলাফল না পাই। প্রতিষ্ঠানে যে আপনি একটা কিছু লিখিত দেখাতে পারলে শিক্ষার্থীরা আশ্বস্ত হবে, তারা তাদের দাবি মেনে নিয়েছে এটা জানতে পারবে, সেক্ষেত্রে তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসবে। কিন্তু আপনি যদি লিখিত কিছু না দেন সেক্ষেত্রে শিক্ষার্থীরা আশ্বস্ত হচ্ছে না। তাই আমরা এখনও এই কর্মসূচিতে 8টি বিভাগ এবং সম্মিলিত বেসরকারি সহ এবং কেন্দ্রীয় ইউনিট সহ আমরা এই সিদ্ধান্তে আসছি। কারিগরি সেক্টরে যেসব মান উন্নয়নের ব্যাপারগুলো আছে তা কারিগরি মন্ত্রণালয় করতে পারবে, বাট অন্যান্য মন্ত্রণালয় সেই জিনিসগুলো চাবে না। যেমন আমাদের মাদ্রাসা যে শিক্ষা বোর্ড, ওরা চাবে না আমাদের মান উন্নয়ন হোক। তাই আমরা আমাদের স্বতন্ত্র একটা মন্ত্রণালয় প্রয়োজন আমাদের মান উন্নয়নের ক্ষেত্রে। আমার তো এখন অক্সিজেনই নেই, বাঁচার কথা কোত্থেকে আসে? সেই জায়গা থেকে আমার এই সেক্টরের এই অবমূল্যায়ন, সেক্টরের প্রতি কোনো কার্যক্রম হচ্ছে না, প্রত্যেকটা জায়গায় অবহেলা, বোর্ড, অধিদপ্তর, সচিবালয় থেকে। আমার মনে হয় শিক্ষার্থী এর চেয়ে বড় অবহেলা আর কোনোটা হতে পারে না। এই কয়েকদিন ক্লাস কার্যক্রম বন্ধ থাকলে শিক্ষার্থীদের খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না, তবে যে ক্ষতিগ্রস্তর রূপরেখা তৈরি করা হয়েছে সেটা শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই জায়গা থেকে ক্লাস কার্যক্রম কিছুদিন বন্ধ থাকলেও আশা করি শিক্ষার্থীদের তেমন ক্ষতিগ্রস্ত হবে না। যে ক্ষতিগ্রস্ত চলমান আছে বন্ধ করতে হবে সেটি। যে আমাদের যে কারিগরি সেক্টর যদি আমরা আসলে জীবিত রাখতে চাই, এই ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সময় যদি আমরা চাই আমাদের দেশটা এগিয়ে যাক, তো সেক্ষেত্রে কারিগরি উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠার বিকল্প নাই, এই জিনিসটা করতেই হবে। আর সর্বশেষ আমরা এটাই বলবো, সকল দফা দাবি বাস্তবায়নের জন্য চূড়ান্ত ফলাফল এটাই যে একটা কারিগরি শিক্ষা সংস্কার কমিশন করতে হবে। এই কমিশন এই বিষয়গুলো দ্রুত থেকে দ্রুত বাস্তবায়ন করার এখতিয়ার রাখবে। আমার এখানে দক্ষতা ভিত্তিক কার্যক্রম করার কথা, আমার 60% প্র্যাকটিক্যাল হওয়ার কথা, যেখানে আমার ক্রাফট ইনস্ট্রাক্টর, ল্যাব অ্যাটেন্ডেন্ট যারা, তারা আমাকে আমাকে হেল্প করতে পারছে না, আমাদের সাথে কোঅপারেট করে কাজ করতে পারছে না। তা আমি এখানে যদি শিক্ষিত, আমার যদি পেশাগত দক্ষতা যদি আমি উন্নয়ন না করতে পারি, আমার তো সার্টিফিকেট নিয়ে কোনো লাভ হচ্ছে না।